তোর নাম কি লে? ও বইটা জলে টইটুম্বর করছে, পুরো ভরে রয়েছে পুকুরটা। Next station is Jyotirindra Nandi for Mukundapur. ও বাবা, এই যে বাবার অক্সিজেন চলছে, রাইস টিউবে রয়েছে, সাইকেল তুলে দিচ্ছি। তুই দাঁড়িয়ে থাক। সকালবেলা এসেছিলো, সকালবেলা মিটার দেখে চলে গেছে, মিটার ঘরটা ওই জন্য খুলে সাইকেল বার করে দিতে হয়েছিল। বলছে না কি সুন্দর নাচছে। ও কথা তো ভালোই শিখে গেছে এখন। সব বলবে। তোর নাম কি লে? ও বৈশাখীর মা ডাক। তোর নাম কি? বৈশাখীকে দেখলে নামটা বলে দেবে। ডাকলে হ্যাঁ ও পিউ পিহু পিহু বলো আমার নাম পিহু আর ভালো নাম অদ্দিজা। ব্যাংকে গেছিল আধার কার্ড করতে। আমি এখন যাবো আমরি হসপিটালে, কারণ হলো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাবাকে অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট আছে, বাবাকে তো নিয়ে যেতে পারবো না, বাবা তো টোটাল বেড রিটেন। ডাক্তারের সাথে কথা হয়েছে, ডাক্তার বললো না নিয়ে আসতে হবে না, রিপোর্টগুলো নিয়ে গেলে হবে। উনি কতগুলো টেস্ট দিয়েছিলেন, সেই টেস্টের রিপোর্ট নিয়ে আজকে যাব। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, কিছু করার নেই। এখন আমি যাব জেরক্সের দোকানে, কেন ডাক্তারকে দিয়ে কিছু আগের যে প্রেসক্রিপশান রয়েছে বাবার অফিসে জমা দেওয়ার জন্য, সেগুলোকে সাইন করাতে হবে। যাচ্ছি এখন, বাইরে প্রচণ্ড বৃষ্টি। এই পুকুর পাড়ে এরিয়াটা আমাদের বাড়ির এরিয়া, বুঝতে পারছো তো? পুকুরটা পুরো জলে টইটুম্বর করছে, পুরো ভরে রয়েছে পুকুরটা। ওখানটাতে এসে গেছে, এই যে জেরক্স হয়ে গেছে। এবার বাড়িতে যাচ্ছি, গিয়ে তারপরেই আমার তাড়াহুড়ো করে বেরোতে হবে, কারণ অলরেডি 1:05। আমাকে 3টের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, যেতে লাগে 1.5 ঘন্টা, জানি না 4টের মধ্যে পৌঁছাতে হবে। 4টের পরে ডাক্তার আবার বেরিয়ে যায়, 4টের পর উনি আর থাকেই না। সুতরাং আমাকে এনি হাও এনি কজ 2টোর মধ্যে বেরোতেই হবে, তাহলে গিয়ে হয়তো 3:30 পৌনে 4টে পৌঁছাতে হবে। এখন বাবাকে স্নান করানো বাকি, বাবাকে খাওয়ানো বাকি, আমার স্নান করা বাকি, আমার খাওয়া বাকি। আফটার দ্যাট বেরোতে পারবো। আমার সাথে একজনের দেখা হলো, বয়স্ক মহিলা, ওই 65-66 বছর বয়স। আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছিস, মানে তার হাজব্যান্ডই হঠাৎ মারা গেছে। এবার হাউ হাউ করে কাঁদছিল আমার সাথে দেখা হয়ে। মনটা এত খারাপ লাগে, চারদিকে সবাই অসুস্থ, পরিবেশটা এত খারাপ, যেন কী বলবো। যাই হোক, আমার বেরোতে বেরোতে 2:30 বেজে গেছে, এখন 2:37। এখন যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে, দেখি মেট্রোতে যদি কোনো ভিডিও করতে পারি। এরপর দমদম স্টেশনে পৌঁছে দীর্ঘ টিকিট লাইনে দাঁড়িয়ে অস্থিরতার সাথে চেয়ে টিকিট নিয়ে এসকেলেটারে করে পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশন চত্বর তখনও ভিড়ে ঠাসা হয়নি, ট্রেন আসতে কিছু অপেক্ষা। এরপর দীর্ঘ 20 মিনিটের অপেক্ষার পর অবশেষে দেখি ট্রেন বাবা যে এসে উপস্থিত। কি আমার সামনে দেখি ভিড়ে ঠাসা, অর্থাৎ সিট দখলের প্রতিযোগিতা শুরু। সিট আমি পেলাম অবশ্যই, কিন্তু পেলাম সিনিয়র সিটিজেন মানুষ বেশি ছিলেন না, কিন্তু খানিকক্ষণের মধ্যেই এই যে কাকু আসছেন, ওনাকে সিটটা ছেড়ে দিতে হলো। এবার দাঁড়িয়ে দরজা বন্ধের ছবি এবং ট্রেনের কিছু ছবি তুলে অবশেষে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কবি সুভাষ মেট্রো স্টেশনে। ট্রেন থেকে নেমে ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইনের দিকে যাত্রা শুরু করলাম।
অরেঞ্জ লাইনের ট্রেনটা একদম ফাঁকা ছিল। চারদিকে ট্রেনের মধ্যে কো প্যাসেঞ্জার বলতে হাতে গোনা 4-5 জন। জানলা দিয়ে কলকাতার আধুনিকতার দৃশ্য সচক্ষে দেখতে দেখতে এই যে অরেঞ্জ লাইনের প্রমাণস্বরূপ লাইনও অরেঞ্জ করা হয়েছে, দেখুন বাইরের দৃশ্যটা সত্যিই সুন্দর, সত্যিই মনোরম। এবার একজন উল্টো দিকের প্যাসেঞ্জার আমার দিকে ভুরুকুচকে তাকিয়ে থাকা সত্ত্বেও তাকে ইগনোর করে বাইরের বড় বড় অট্টালিকা আর বাইপাস সংলগ্ন কলকাতার আধুনিকতাকে উপভোগ করতে করতে ও আত্মসাৎ করে সময়টা যে কোত্থেকে পাস হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যজিৎ রায় স্টেশনকে টপকে জ্যোতিনীন্দ্র নন্দী স্টেশনে এসে পৌঁছালাম, অর্থাৎ মুকুন্দপুরে আমার গন্তব্যস্থল আমরি হসপিটালে। এখন অবশ্য তার নাম মণিপাল হসপিটাল। পৌঁছে গেছে, আর লাগবে হলো এখন বাজে হলো 4:10, ওই 4:15-র মধ্যে পৌঁছে যাবো। 5 মিনিটের ডিস্টেন্স আছে, 2-4 মিনিট লাগবে, 5 মিনিটের ডিস্টেন্স আছে। ওখানে গিয়ে হসপিটালটা দেখো, হসপিটাল যতটা খুব সুন্দর দেখাবো। সুন্দর গ্রিনই না এরিয়াটা। রাস্তাটার দুপাশে গাছগুলো এমনভাবে পোতা হয়েছে যাতে গাছগুলো রাস্তাটাকে সুন্দরভাবে ঢেকে দিয়েছে। এই সবুজ আকাশ অপূর্ব। বড় বড় অট্টালিকাগুলোকে দেখুন, কে বলবে বছর 15 আগে এটা ছিল একটা হোগলা বন। চারদিকে বড় বড় আবাসন আর একপাশে বড় বড় হসপিটাল। এই মুকুন্দপুর এরিয়াটা বড় বড় হসপিটাল গড়ে উঠে একটা হসপিটাল ইন্ডাস্ট্রি এরিয়ায় পরিণত হয়েছে। এই যে চলে এসেছি আমি মণিপাল হসপিটালে, অর্থাৎ যার আগের নাম ছিল আমরি হসপিটাল। ডাক্তারকে দেখানো হলো, কিন্তু অন্য কাজগুলো হলো না। কারণ হলো যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সিগনেচার করবে না, আমি বাবার সিগনেচার করিয়ে আনতে ভুলে গেছি। তো দ্যাট ইজ ওয়াই মুশকিল হয়ে গেল। যাই হোক, পেছনের দিকে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটা মেডিকা, এই সাইডের হলো আমরি। একটু ব্যাক সাইড ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। এটা উত্তলিকা বিল্ডিং, 40তলা বিল্ডিং না 35তলা বিল্ডিং, মোটমাট উত্তলিকা। এই যে আমরা এখন মণিপাল হসপিটাল। এখান থেকে এখন মেট্রো চালু হয়ে গেছে রাত্রি 8টা অবধি। এটা অরেঞ্জ লাইন, এবার কবি সুভাষে যাব। ওখান থেকে ব্লু লাইনের মেট্রো নিয়ে একবারে দমদম, কেন এমনি ট্রাফিক যাওয়াটা খুব মুশকিল। এখন টিকিট কাউন্টারটা একটু ওই সাইডে টিকিট কাটতে যাচ্ছি। ওখান থেকে টিকিট কেটে আফটার দ্যাট মেট্রোটা নেব। বেসিক্যালি এই মেট্রোটা পুরোপুরি আপ লাইন দিয়ে যায়। এখানে কলকাতায় 3টে টাইপের মেট্রো আছে। একটা হলো ব্লু লাইন মেট্রো, যেটা পুরনো মেট্রো, যেটা দমদম টু টালিগঞ্জ চলতো, এখন এক্সটেন্ড হয়ে ওখানে দক্ষিণেশ্বর চলে গেছে, আর এদিকে চলে গেছে কবি সুভাষ অবধি, ওটা পুরো ব্লু লাইন।
আর একটা অরেঞ্জ লাইন, যেটা ওই মুকুন্দপুর থেকে আপনার যাবে হলো একদম অবধি, এয়ারপোর্টের দিকে অবধি যাবে, পুরো এয়ারপোর্ট অবধি যাচ্ছে না এখন। এটা হলো অরেঞ্জ লাইন। আর একটা হচ্ছে গ্রিন লাইন, যেটা সল্ট লেক, আর ওদিকে হলো হাওড়া, যেটা গঙ্গাতলা দিয়ে গেছে। এই 3টে লাইন। এটা হলো অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইন থেকে ব্লু লাইনটা এখানে হবে। আর গ্রিন লাইনের সাথে ব্লু লাইনের মিট হচ্ছে হলো ইয়েতে, এসপ্ল্যানেডে। আর এখন ওয়েট করব এই অরেঞ্জ লাইনের জন্য। এই দেখুন সব কিছু এখানে অরেঞ্জ অরেঞ্জ, আর ব্লু লাইনে গিয়ে দেখুন সব কিছু ব্লু। ব্লু লাইন মেট্রোতে আমরা এন্ট্রি করলাম, আর দেখুন সব ব্লুতে লেখা। ব্লু লাইন। রাতে 9:30 বাজে, আমি ফিরে এসেছি বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি এবং সবাইকে গুড নাইট জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এরকম টাইপের সাধারণ মানুষের জীবনযাত্রার এরকম টাইপের ভিডিও, কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলের ভিডিও, এবং পরবর্তীকালে আমার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় যাওয়া, বাইরে যাওয়ার, মানে কলকাতা শহরের আশেপাশে, সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করার। সেগুলো যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন বা যেই আছে তার সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দেবেন। ডিসলাইকও দিতে পারেন, কিন্তু ডিসলাইক দিলে আমার একটু খারাপ লাগবে। আর যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানান। গুড নাইট।